মক্কার মুশরিকদের অত্যাচার যখন বেড়েই চলেছিল, তখন আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। দুনিয়া থেকে ইসলামকে চিরতরে মুছে দিতে মক্কার মুশরিকরা সব ধরনের পরিকল্পনা করেও ব্যর্থ হয়। তাদের এই প্রচেষ্টা হিজরতের পরেও চলমান ছিল। দ্বিতীয় হিজরিতে ইতিহাসের এক নজিরবিহীন অসম যুদ্ধের অবতারণা হয় বদরের প্রান্তরে। গুটি কয়েক মুসলমানদের একটি বাহিনীর হাতে নাস্তানাবুদ হয় মুশরিকদের বিশাল বাহিনী। ওদের যুদ্ধেও তেমন একটা সুবিধা করতে না পেরে এবার তারা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে 10-12 জনের একটি অনুসন্ধানী দল প্রেরণ করলেন মুশরিকদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। তাদের নেতৃত্বের ভার অর্পিত হয় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যেই একজন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং মক্কার উপকণ্ঠে রাজি নামক একটি ঝর্ণার কাছে পৌঁছান। এমন সময় কিছু লোক তাদের দেখে ফেলে এবং গোপনে হুজাইন গোত্রের একটি শাখা বনু লেহিয়ানের লোকদের জানিয়ে দেয়। বনু লেহিয়ানের লোকরা খবরটি জানতে পেরে শতাধিক তীরন্দাজের একটি দক্ষ বাহিনী তৈরি করে তাদের আক্রমণের জন্য লেলিয়ে দেয়। তীরন্দাজের সেই দলটি সাহাবীদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে পড়ে। এমত অবস্থায় হঠাৎ করেই তাদের একজন পথের পাশে একটি খেজুরের আঁটি দেখতে পায়। আঁটি পর্যবেক্ষণ করে এসে সে বলে, এটি অবশ্যই মদিনার খেজুরের আঁটি। এটি ছিল আরবদের আশ্চর্য এক বৈশিষ্ট্য। তারা আঁটি দেখে বলে দিতে পারত কোন অঞ্চলের খেজুর এটি। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তাদেরকেও অনুসরণ করছে। তাই তিনি তার সাথীদের নিয়ে একটি পাহাড়ে আশ্রয় নেন। এক পর্যায়ে তীরন্দাজ দলটি তাদের ঘিরে ফেলে এবং অবরোধ করে। তাদেরকে হত্যা না করার শর্তে আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঙ্গীকার করলেন তিনি মুশরিকদের আশ্রয় গ্রহণ করবেন না। দলপতির নির্দেশে সাথীরা সিংহের মতো লড়াই করে মুশরিকদের সঙ্গে। হামলা পাল্টা হামলা, তীর ছুটে চলছে এদিক থেকে সেদিক। মাত্র 10 জনের ছোট দলটি বীর দর্পে লড়ে যায় 100 জনের বিশাল বাহিনীর সঙ্গে। হঠাৎ একটি তীর উড়ে আসে আর বিদ্ধ হয় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে। লুটিয়ে পড়েন সাহাবী আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে একে শহীদ হন 7 জন সাহাবী। বাকি আছেন মাত্র 3 জন সাহাবী, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে তারিক এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 3 জনই বীর দর্পে লড়ে যান বিশাল এই বাহিনীর বিপক্ষে। সাহাবীদের ক্ষুদ্র এই 3 জনের দলের সঙ্গে মুশরিক বাহিনীটি পেরে উঠতে না পেরে এবার তাদেরকে হত্যা না করার শর্তে আত্মসমর্পণ করার আহ্বান করে। কোনো উপায় না পেয়ে সাহাবীরা পাহাড় থেকে নেমে আসে, কিন্তু মুশরিকরা তাদের চুক্তি ভঙ্গ করে। নিরস্ত্র সাহাবীদেরকে তারা শক্ত করে বেঁধে ফেলে মক্কায় বিক্রি করার উদ্দেশ্যে। পথের মাঝে মারুজ জাহরানে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের বাঁধন খুলে ফেলেন এবং মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হন। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু